আজকে বিকেলে বাচ্চাদের খেলাধুলা দেখতেছিলাম বাড়ির সামনে বসে। আমাদের বাড়ির সামনে আমার শ্বশুরের বাসা। ওটা বাসা করতে করতে মানে কিছুটা সমস্যার জন্য আর কি রেখে দিয়েছে। বাচ্চারা এই বিল্ডিংয়ের মধ্যে মানে বালু দিয়ে ভরাট করা আছে, এই ফ্লোরের মধ্যে যা খেলা খেলে, সুবিধাও আছে, বৃষ্টির মধ্যেও খেলাধুলা করতে পারে। মানে বাড়ি থেকে বের হয়ে সামনেই দেখতে পাচ্ছেন বিশাল একটা বিল্ডিং, অনেকখানি ফাঁকা জায়গা। পাশেই আমার বড় জায়ের বাসা, বড় ভাসুরের বাসা। এখানে সবাই খেলাধুলা করে। মানে সারা বিকেল এখানে চিল্লা পাল্লা হই হুল্লোড় ছুটাছুটি পাড়াপাড়ি এইগুলাই চলে, খুবই ভালো লাগে। আজকে বসেছিলাম গেটের সামনে, ভিডিওটা ধরে রেখেছিলাম, ওদের তামাশাগুলো দেখতেছিলাম। কি খেলা দেখেন, ছোঁয়াছুঁয়ি খেলা, একজন আরেকজনকে তেড়ে তেড়ে ধরতেছে, মানে দৌড়ায় দৌড়ায় যে যাকে ধরবে। দেখেন কি দুষ্টামি, ধাক্কা ধাক্কি, এ ওকে ধাক্কা ও ওকে ধাক্কা, এটাই চলতেছে। আর এই পিলারটা ধরে ধরে ছুঁতে হবে, এটাই ওদের খেলার টেকনিক। যাই হোক, মাশাআল্লাহ খুব আনন্দ করে খেলতেছিল। আমি বসে বসে খেলাগুলো দেখতেছিলাম, ছোটোবেলার কথাও স্মৃতিচারণ করতেছিলাম। ছোটোবেলাতে কত দুষ্টামি করেছি, আমরাও খেলেছি, কত রকম খেলা খেলেছি। এখনকার বাচ্চারা তো সেগুলোর কিছুই পায় না, বুঝেও না সেসব খেলা মনে হয়। আমাদের মতো মানে এত দৌড়াদৌড়িও তো ওরা করার সুযোগ পায় না, জায়গাও পায় না। আমাদের মতো এত ফাঁকা মাঠও তো নাই চারদিকে। এই পাশে আবার দুটো রাজহাঁস আছে, কয়েকটা ছিল, যাই হোক এখন আর দুইটা আছে, বাচ্চাও দিয়েছে দেখছি একটা। এই পাশে বসেছিলাম। এরা একটা মানুষ এই বাড়িতে যাওয়ার জন্যই, মানে ওরা গার্ড, সিকিউরিটির চাকরিটা ওই হাঁস দুটাই করে। গলা লম্বা করে এমন করে তেড়ে আসে, দেখলেই ভয় লাগে। মানে বাচ্চারা তো এই রাস্তা দিয়ে যেতেই পারে না, এমন অবস্থা। আমি অ্যাভয়েড করেই চলি, মানে ভয় লাগে আর কি। তেড়ে আসে তো এমন করে, কেমন যেন একটু ভয় ভয় লাগে। আজকে আবারও আমাদের বড় ছেলেটা দেখেন কাঁচকলার চিপস ভাজছে। বাসায় আসলে কাঁচকলা ছিল, অন্য কোনোভাবে তো কোনো রেসিপি খাওয়া হয় না ওটার। ওর সুযোগ পেলেই চিপসগুলো বানিয়ে বানিয়ে খাই। আজকে দুপুরে আমি তেমন একটা কোনো রান্না করিনি, মানে শরীরটা ভালো ছিল না, ভালো লাগতেও ছিল না, এই জন্য রান্নাটা করা হয়নি। রাত্রেবেলা কী খাবো সেটাই ভাবতেছিলাম, লাউ ঘন্ট করেছিলাম শুধু, সেটা দিয়ে ভাবছি একটা চামড়া বানিয়ে খেয়ে নেই। এই জন্য একটু মোটা করে আটা গলিয়ে তারপরে তাওয়ার উপর তেল দিয়ে আমি চাপড়াটা বসিয়ে দিয়েছি। চাপড়াটা কিন্তু গরম গরম খেতে ভালোই লাগে। আর রাত্রের বেলা যাই হোক একটু খেলেই হয়, এই জন্যই আর কি ভাতটা খাওয়াই হলো না। হ্যাঁ, এটা বানিয়ে সুন্দর মতো খেয়ে নিলাম মা আর ছেলে, একটাতেই হয়ে গেছে, সমস্যা নেই। মাশাআল্লাহ, আমার ছেলে পছন্দ করেই খায়, ওর একটু মাংসের ঝোল ছিল, ওটা দিয়ে খেলো, আমি লাউ ঘন্ট দিয়ে খেয়ে নিলাম। আর সকালবেলা আমার ছেলের পরীক্ষা আছে, সবাই একটু দোয়া করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।